কর্ম করছো, এর পাপের ভাগিদারটা কে হচ্ছে? পাপের ভাগিদার হওয়া দরকার। এর পাপের ভাগিদার তো একজন হওয়া দরকার। সেই পাপের ভাগিদারটা কে হবে? সেই পাপের ভাগিদারটা কে হবে? তখন দ্বৈপায়ন এবার রত্নাকর দস্যু তিনি বললেন, কেন পাপের ভাগিদার আবার কে হবে? আমি যাদের জন্য নিয়ে যাচ্ছি তারাই, আমি তো একা খাচ্ছি না এই পাপের জিনিসটা, সবাই মিলে খাচ্ছি। তখন বলছি, যাও তো শুনে আসো বাড়িতে গিয়ে। যাচ্ছি গিয়ে তার পিতাকে বললেন, হে পিতৃদেব, আমি যে এত পাপ করছি, আমাকে যে দস্যু উপাধি দেওয়া হয়েছে, আমি তো দস্যু, আমার এই পাপের ভাগী কি তুমি নিবে না? তখন তার পিতা বলছে, দেখো বাবা, ছোট থেকে আমি অনেক পাপ করে, অনেক কিছু করে তোমাকে বড় করেছি, তুমি কারণ পাপের ভাগী নিতে পারবে না। তেমন এখন তোমার কর্তব্য আমাদেরকে দেখা, আমি তো তোমার পাপের ভাগী। এবার মাকে এসে বললেন, মা জগৎ জননী, তুমি নিশ্চয়ই সন্তানের পাপ নেবে। মা বললেন, সন্তানের সবকিছুই নেওয়া যায়, পাপ কখনো নেওয়া যাবে না, এটা সম্ভব না, এটা নিতে হবে না। এমন সময় তার যে স্ত্রী তাকে বললেন, তুমি তাহলে পাপের ভাগিদার হও। বলছে, আমার স্ত্রী যতই আমি অর্ধাঙ্গিনী হই না কেন, পাপের দিক থেকে আমি অর্ধাঙ্গিনী বা পূর্ণাঙ্গিনী। এবার পুত্রদেরকে একই কথা বললেন, পুত্ররাও বললেন যে তুমি পিতা, তোমাকে আমাদের পালন করাই তোমার একমাত্র কর্তব্য। তিনি এবার বুঝতে পেরে রত্নাকর দস্যুর জ্ঞান ফিরেছেন, তিনি দৌড়ে এসে মণিবরের শ্রীচরণে পড়তে পড়লেন যে, বুঝলাম যাদের জন্য সংসারে সবকিছুই করছি তারা কেউ থাকছে না। নিজের পিতা মাতাই বলে দিচ্ছে, তোমার পাপের ভার আমি কেন নিব? নিজের স্ত্রী, যিনি আমার সুখে দুঃখের সঙ্গিনী, হাজার হোক না কেন, সেই বলে সেও কেন পাপের ভার নেবে? পুত্র যার দ্বারা চলছে, আমার পুত্রে জন্ম নিল, যে আমাদের দেখবে, সে বললে আমি কেন পাপের ভার নেব? তাহলে এই সংসারে কাদের জন্য কি করব? এখনই অর্থ নিয়ে যায়, যখন অর্থ নিয়ে গিয়ে রাখি, তখনই বাবা এসে বলে আমাকে 5 টাকা দিয়ে 5টা মোহর দে, মা এসে বলে আমাকে 5টা মোহর দে, স্ত্রী এসে বলে আমাকে দাও তো একটু বাজারে যেতে হবে, ছেলে বলে আমাকে কয়েকটা বই কিনতে হবে। ওই পাপের অর্থটা যখন নিয়ে দিই, সে অর্থ ভাগ করার সময় কাকের মতন সবাই চলে আসে। কিন্তু যখন অর্থের পিছনে থাকা পাপের ভাগ যখন থেকে যায়, তখন কেউ নিতে আসে না। তখন মনিবর হচ্ছে, বা তোমার যখন জ্ঞান ফিরেছে, বলছে না, দেখো এখন আর একটা জীব শিক্ষা আমরা কি করি, ভেবে নাও শ্রী গুরুদেব ভক্তরা জানিয়ে দিল, তোমরা এটা ভুল করছো, এটা করো না, এটা করো। আমরা উল্টে তাদের উপরে কথা বলি, আরো সেই জ্ঞানটা নিই না। কিন্তু বাল্মীকিদের বলে দিলেন, যখন আমার জ্ঞানটা ফিরেই গেল, আর কেন আমি এভাবে থাকবো? আর আমার এইভাবে থাকার কোনো প্রয়োজন নেই। আমি এবার থেকে ভগবানের নাম করব। বলছে, আচ্ছা তুমি নাম করবে, কি নাম? রাম রাম রাম, একই নাম জপ হয়ে যাবে। বলছে, আচ্ছা। এবার যখন তিনি রাম